সহ উপস্থিত সকলে যারা আছেন, আমাদের বিএনপির অনেক অঙ্গ সহযোগী সংগঠনের বাইরেও আছেন, তো আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনাদের এই শোকবহুল সময়ে আমরা আপনাদের পাশে এসেছি। আপনাদের এই যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি যাতে আপনারা নির্বিঘ্নে নিরাপদে আপনারা সম্পন্ন করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল হিসেবে সবসময় আমাদের দায়িত্ব জনগণের পাশে থাকা, এবং বিশেষভাবে এখানে একটা ঐতিহ্যবাহী পুরনো একটা স্মৃতি, আমাদের এই পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী স্থাপনা, এটার দেখভাল নিশ্চিত করার দায়িত্ব আমি মনে করি আমাদের সকল নাগরিকের উপরে এমনি বর্তায়। দ্বিতীয়ত, আমি খুব খুশি হলাম শুনে যে 5 তারিখ পরবর্তী সময়ে যখন বিভিন্ন জায়গায়, এটা অস্বীকার করার উপায় নাই, নানা ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা হচ্ছিল, সেই সময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগিতায় আপনারা বড় একটি জমি, যেটি অবৈধ ফ্যাসিবাদী আমলে দখল করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটিকে আপনারা অবমুক্ত করে উদ্ধার করে আপনারা আবার ফেরত পেয়েছেন। সেটার জন্য আমি আসলে আমাদের যারা এখানকার স্থানীয় বিএনপি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু লক্ষ্য করবেন, গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের নির্দেশনা দিচ্ছেন যে আমাদের এমন কাজ করতে হবে যাতে দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তো এই যে একটা উদাহরণ, এটা আমি অবশ্যই যখন সুযোগ পাবো আমি আমার কথায় আমি এই স্থানীয় বিএনপিকে উদ্ধৃতি দিয়ে আমি এই বার্তাটা ওনার কাছে দেব। আর সর্বোপরি আপনি বললেন যে সিটি কর্পোরেশন থেকে এখানে আপনাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক যে এটাকে পরবর্তীকালে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এটা তো কারো ব্যক্তিগত অর্থ ব্যয় করে কেউ কাউকে এটা এখানে নিয়োগ দেয় না। এখানে সরকারি অর্থে বেতন হওয়া কর্মচারীদেরকে সরকার নিযুক্ত করতেই পারে। একটা ঐতিহ্যবাহী স্থাপনা, সেটিকে রক্ষা করার একটা দায়িত্ব একটা হেরিটেজ সাইট হিসাবে আমাদেরও রয়েছে। তো সেই বিষয়ে ভবিষ্যতে আমরা অবশ্যই যা পদক্ষেপ নেওয়া দরকার এটিকে সংরক্ষণ করার জন্য, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এখানে এসে দেখে যেতে পারে, এবং আপনাদের এই যে অনুষ্ঠান সেটার ধারা যাতে অব্যাহত থাকে সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। আর সর্বোপরি যেটা বলেছেন, আপনাদের এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য আমরা যদি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি, সরকারিভাবে হোক, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন এই শহরের সন্তান বলেন, আপনাদের পুরান ঢাকার একজন সন্তান হিসাবে আমার পক্ষ থেকে যা করণীয় আমি সর্বোচ্চ সহযোগিতা রাখবো ইনশাআল্লাহ। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Come on.